শ্রীরামকৃষ্ণের সময়কার একটি ঢপ কীর্তন গাইবার চেষ্টা করছি, যেটি শ্রীরামকৃষ্ণের মানসপুত্র স্বামী ব্রহ্মানন্দজিরও অত্যন্ত প্রিয় ছিল। এই গানটির প্রসঙ্গে আমি স্বামী ব্রহ্মানন্দের স্মৃতিকথা এই বইটি থেকে স্বামী মুক্তেশ্বরানন্দজির লেখা একটু পাঠ করছি। রামলাল চট্টোপাধ্যায়, উনি ছিলেন শ্রীরামকৃষ্ণের ভ্রাতুষ্পুত্র এবং উনি এই গানটি একবার স্বামী ব্রহ্মানন্দজির সামনে গেয়েছিলেন এবং সেই প্রসঙ্গেই আমি কিছুটা পড়ে শোনাচ্ছি স্বামী মুক্তেশ্বরানন্দজির লেখা থেকে, যা সংকলিত হয়েছে স্বামী ব্রহ্মানন্দের স্মৃতিকথা এই গ্রন্থটিতে। রামলাল দাদা যখন মহারাজের কাছে আসতেন তখন মহারাজ বড় সহজে তাকে দক্ষিণেশ্বরে ফিরতে দিতেন না। 2-4 দিন থেকে 8-10 দিন পর্যন্ত মহারাজ তাকে রেখে দিতেন। মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দজি। ঠাকুরের সময়কার অনেক সব ভজন, গীত, কীর্তন ও তাঁর নৃত্যাদি, এমনকি শ্রীকৃষ্ণের বৃন্দাদূতি সাজে কীর্তন শুনতে শুনতে মহারাজের অপূর্ব ভাবান্তর আমরা নিরীক্ষণ করেছি। একদিন যখন রামলাল দাদা ওই রকম সাজে গাইতে আরম্ভ করলেন, একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিনেক দুয়ের মতো, ও তোর মন মানে তো থাকবি সেথা, নইলে আসবি দ্রুত। যদি বলো ব্রজে যেতে চরণেতে ধুলো লাগিবে, না হয় ব্রজগোপীর নয়ন জলে চরণ পখালিবে। বললে বলতে পারো আগে রাখাল ছিলে, এখন রাজা হয়েছ। ব্রজে যেতে চরণেতে ধুলো লাগিবে, জল বেড়েছে হে, শ্রী যমুনার জল বেড়েছে হে, ব্রজগোপীর নয়ন জলে জল বেড়েছে হে। আগে ছিল 1 হাঁটু জল, এখন যমুনা অতল, সাঁতার দিতে হবে। মহারাজ প্রথম কীর্তন শুনে রঙ্গরসের ভাবেই রামলাল দাদার সঙ্গে নৃত্যের ভঙ্গিতে শরীরটিকে দোলাচ্ছিলেন। রামলাল দাদারও ওই কীর্তন গাইবার সময় ভাবান্তর হয়েছে দেখলুম। তার ভাবে ভোলা নয়ন দুটি ছলছল করছে। রামলাল দাদা গান গাইতে গাইতে বিহ্বল হয়ে মহারাজকে উপলক্ষ করে যেন মহারাজই ব্রজেশ্বর এইভাবে নৃত্য করতে লাগলেন, আর রামলাল দাদা যেন বৃন্দাদূতি। ওই সময় মহারাজের পানে চেয়ে দেখি তিনি হঠাৎ গম্ভীর ও ধীর স্থির হয়ে গেছেন। নয়ন দুটি তাঁর ঈষৎ মুদিত। ব্রজগোপিকাদের বিরহ ব্যথায় হৃদয় উদ্বেলিত, বেদনাকাতর তনুটিও তাঁর মৃদুভাবে দুলছিল। একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিনেক দুয়ের মতো গানটি গাইবার চেষ্টা করছি। এটি একটি ঢপ কীর্তন। একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিনেক দুয়ের মতো, একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিনেক দুয়ের মতো, ও তোর মন মানে তো থাকবি সেথা, নইলে আসবি দ্রুত। ও তোর মন মানে তো থাকবি সেথা, নইলে আসবি দ্রুত। একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিনেক দুয়ের মতো। যদি বলো ব্রজে যেতে চরণেতে ধুলো লাগিবে, যদি বলো ব্রজে যেতে চরণেতে ধুলো লাগিবে, না হয় ব্রজগোপীর নয়ন জলে, ব্রজগোপীর নয়ন জলে চরণ পখালিবে। একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিনেক দুয়ের মতো। বললে বলতে পারো আগে রাখাল ছিলে, এখন রাজা হয়েছ। বললে
বলতে পারো আগে রাখাল ছিলে, এখন রাজা হয়েছ। ব্রজে যেতে চরণেতে ধুলো লাগিবে, ব্রজে যেতে চরণেতে ধুলো লাগিবে। জল বেড়েছে হে শ্রী যমুনার জল বেড়েছে হে, জল বেড়েছে হে শ্রী যমুনার জল বেড়েছে হে। আগে ছিল এক হাঁটু জল, আগে ছিল এক হাঁটু জল, এখন যমুনা তল। সাঁতার দিতে হবে নইলে শ্রী যমুনার তীরে বসে ব্রজ নিরখিবে। সাঁতার দিতে হবে নইলে শ্রী যমুনার তীরে বসে ব্রজ নিরখিবে। একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিনেক দুইয়ের মতো। ও তোর মন মানে তো থাকবি সেথা, নইলে আসবি দ্রুত। একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিনেক দুইয়ের মতো। हरि ओम तत्सत। श्री रामकृष्णार्पणमस्तु। শ্রীরামকৃষ্ণের সময়কার একটি ঢপ কীর্তন গাইবার চেষ্টা করছি, যেটি শ্রীরামকৃষ্ণের মানসপুত্র স্বামী ব্রহ্মানন্দজিরও অত্যন্ত প্রিয় ছিল। এই গানটির প্রসঙ্গে আমি স্বামী ব্রহ্মানন্দের স্মৃতিকথা এই বইটি থেকে স্বামী মুক্তেশ্বরানন্দজির লেখা একটু পাঠ করছি। রামলাল চট্টোপাধ্যায়, উনি ছিলেন শ্রীরামকৃষ্ণের ভ্রাতুষ্পুত্র এবং উনি এই গানটি একবার স্বামী ব্রহ্মানন্দজির সামনে গেয়েছিলেন এবং সেই প্রসঙ্গেই আমি কিছুটা পড়ে শোনাচ্ছি স্বামী মুক্তেশ্বরানন্দজির লেখা থেকে, যা সংকলিত হয়েছে স্বামী ব্রহ্মানন্দের স্মৃতিকথা এই গ্রন্থটিতে। রামলাল দাদা যখন মহারাজের কাছে আসতেন তখন মহারাজ বড় সহজে তাকে দক্ষিণেশ্বরে ফিরতে দিতেন না। 2-4 দিন থেকে 8-10 দিন পর্যন্ত মহারাজ তাকে রেখে দিতেন। মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দজি। ঠাকুরের সময়কার অনেক সব ভজন, গীত, কীর্তন ও তাঁর নৃত্যাদি, এমনকি শ্রীকৃষ্ণের বৃন্দাদূতি সাজে কীর্তন শুনতে শুনতে মহারাজের অপূর্ব ভাবান্তর আমরা নিরীক্ষণ করেছি। একদিন যখন রামলাল দাদা ওই রকম সাজে গাইতে আরম্ভ করলেন, একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিনেক দুয়ের মতো, ও তোর মন মানে তো থাকবি সেথা, নইলে আসবি দ্রুত। যদি বলো ব্রজে যেতে চরণেতে ধুলো লাগিবে, না হয় ব্রজগোপীর নয়ন জলে চরণ পখালিবে। বললে বলতে পারো আগে রাখাল ছিলে, এখন রাজা হয়েছ। ব্রজে যেতে চরণেতে ধুলো লাগিবে। জল বেড়েছে হে শ্রী যমুনার জল বেড়েছে হে, ব্রজগোপীর নয়ন জলে জল বেড়েছে হে। আগে ছিল এক হাঁটু জল, এখন যমুনা অতল, সাঁতার দিতে হবে। মহারাজ প্রথম কীর্তন শুনে রঙ্গরসের ভাবেই রামলাল দাদার সঙ্গে নৃত্যের ভঙ্গিতে শরীরটিকে দোলাচ্ছিলেন। রামলাল দাদারও ওই কীর্তন গাইবার সময় ভাবান্তর হয়েছে দেখলুম। তার ভাবে ভোলা নয়ন দুটি ছলছল করছে। রামলাল দাদা গান গাইতে গাইতে বিহ্বল হয়ে মহারাজকে উপলক্ষ করে যেন মহারাজই ব্রজেশ্বর এইভাবে নৃত্য করতে লাগলেন, আর রামলাল দাদা যেন বৃন্দাদূতি। ওই সময় মহারাজের পানে চেয়ে দেখি
তিনি হঠাৎ গম্ভীর ও ধীর স্থির হয়ে গেছেন। নয়ন দুটি তাঁর ঈষৎ মুদিত। ব্রজগোপিকাদের বিরহ ব্যথায় হৃদয় উদ্বেলিত, বেদনাকাতর তনুটিও তাঁর মৃদুভাবে দুলছিল। একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিনেক দুয়ের মতো গানটি গাইবার চেষ্টা করছি। এটি একটি ঢপ কীর্তন। একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিনেক দুয়ের মতো, একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিনেক দুয়ের মতো। ও তোর মন মানে তো থাকবি সেথা, নইলে আসবি দ্রুত। ও তোর মন মানে তো থাকবি সেথা, নইলে আসবি দ্রুত। একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিনেক দুয়ের মতো। যদি বলো ব্রজে যেতে চরণেতে ধুলো লাগিবে, যদি বলো ব্রজে যেতে চরণেতে ধুলো লাগিবে, না হয় ব্রজগোপীর নয়ন জলে, ব্রজগোপীর নয়ন জলে চরণ পখালিবে। একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিনেক দুয়ের মতো। বললে বলতে পারো আগে রাখাল ছিলে, এখন রাজা হয়েছ। বললে বলতে পারো আগে রাখাল ছিলে, এখন রাজা হয়েছ। ব্রজে যেতে চরণেতে ধুলো লাগিবে, ব্রজে যেতে চরণেতে ধুলো লাগিবে। জল বেড়েছে হে শ্রী যমুনার জল বেড়েছে হে, জল বেড়েছে হে শ্রী যমুনার জল বেড়েছে হে। আগে ছিল এক হাঁটু জল, আগে ছিল এক হাঁটু জল, এখন যমুনা তল। সাঁতার দিতে হবে নইলে শ্রী যমুনার তীরে বসে ব্রজ নিরখিবে। সাঁতার দিতে হবে নইলে শ্রী যমুনার তীরে বসে ব্রজ নিরখিবে। একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিনেক দুয়ের মতো। ও তোর মন মানে তো থাকবি সেথা, নইলে আসবি দ্রুত। একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিনেক দুয়ের মতো। हरि ओम तत्सत। श्री रामकृष्णार्पणमस्तु।